যেখানে বাস করে সাহেব দিয়ে গেলেন, তাতে আমাদের প্রত্যেকেরই জায়গা হলো, প্রত্যেকেরই সংকলন মানে স্থান সংকলন হলো। এবং এটাই হচ্ছে রাজনৈতিক দর্শনের। মেয়েদেরকে যখন আমরা লোনটা দেই, তাদের কাছ থেকে আমরা রিকভারি পাই 99%, আর পুরুষদের কাছ থেকে আমরা রিকভারির রেটটা হচ্ছে 50%-এর নিচে। তাহলে এই যে জিনিসটা গভীরভাবে ভেবেছেন, তো এটা সত্যিকার অর্থেই অত্যন্ত প্র্যাগমেটিক এবং খুবই বাস্তব। তারপরে যে এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করেছেন, উত্তর খুব সুন্দরভাবে দিচ্ছিলেন বোধহয় মাহাদি আমিন অথবা দিয়ে আমাদের জিয়া ভাই। এখানে আমাদের কিছু ক্রিটিক্যাল মানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াগুলো, এটা নিয়ে মানে বিষয়টাকে আমি আরও ইয়ের জন্য বলছি। এমনি তো আমরা জানি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে অবজেক্টিভটা 25 কোটি গাছ লাগানো এবং এই গাছগুলোকে পরবর্তী সহায়তা দিয়ে এটা করা হবে, এই বিষয়গুলো এটা আমাদের মানে প্রাকৃতিক মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এর পাশাপাশি আমাদের যে ওয়েটল্যান্ড যেগুলো আছে, এই ওয়েটল্যান্ডগুলো, তারপর আমাদের সুন্দরবন যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ম্যানগ্রোভ যে ফরেস্ট, এরপরে আপনার আরও যে সমস্ত ইয়েগুলো আছে, টাঙ্গার হাওয়ার, বিশেষ করে টাঙ্গার হাওয়ার, আর একটা হচ্ছে হাকালাকু হাওর, এই দুইটা তো হচ্ছে একটা বিশাল ওয়েটল্যান্ড। অথচ আমরা গত গভর্নমেন্টের সময় দেখেছি এটাকে সংরক্ষণ করা। আজকে পদ্মা নদীর উপর ফারাক্কা বাঁধ, আজকে তিস্তার উপর বাঁধ, আজকে টিপাইমুখ বাঁধ, বাংলাদেশে নদীমাতৃক দেশ শুকিয়ে যাচ্ছে ক্রমাগত। আমরা যদি আমাদের নিজের স্বার্থে, তৎকালীন রাষ্ট্রপতির স্বার্থে ও সেই হাওরের উপর দিয়ে যদি আমরা রাস্তা করি, তাহলে ওই হাওর টিকবে? এইটা টিকবে না। এটা হচ্ছে ইকোলজিক্যালি একটা ক্রিটিক্যাল এরিয়া। সুন্দরবন একটা ক্রিটিক্যাল এরিয়া। আপনার সর্ববৃহৎ কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সে সেন্ট মার্টিন দ্বীপকেও আমরা সংকুচিত করছি, নানাভাবেই আমরা এটাকে ক্ষতিগ্রস্ত করছি। এরকম ইকোলজিক্যালি যে সমস্ত মানে ক্রিটিক্যাল এরিয়াগুলো আছে, এটাও আমাদের সংযুক্ত রাখতে হবে। যখন বিএনপি ক্ষমতায় যাবে, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে টিকিয়ে রাখা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কচ্ছপ কাছিম যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের ইয়ের দিকে, ওইটা কি বলে, পটুয়াখালীর একটা দ্বীপ, নামটা ভুলে গেলাম, সে না রাঙামালি না, ওটা আরেকটা কি যেন নাম, চমৎকার। তো এগুলো হচ্ছে পৃথিবীর সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ। তো এগুলো যদি উচ্ছেদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমরা কিন্তু এটাও ইকোলজিক্যালি একটা ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে পড়ে। ডেপথের মধ্যে সেটা পাওয়া যায়, যে যতটুকু মাইনিং করা যায়, খনন করা যায়, তার মধ্যেই এটা পাওয়া যেতে পারে। পিট কয়লা, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের পিট কয়লা আমাদের এখানে আছে। আমাদের কাচের জিনিসপত্র তৈরি করার জন্য গ্লাস স্যান্ড পর্যাপ্ত আছে বাংলাদেশে। আমাদের চীনামাটির জিনিসপত্র তৈরি করার জন্য অনেক উপাদানের মধ্যে একটা হোয়াইট ক্লে, সেটাও প্রচুর পরিমাণে পাওয়া যায় চীনামাটির ক্রোকারিজ করার জন্য। অর্থাৎ ভারী ইন্ডাস্ট্রি করার জন্য আমাদের যে লোকালাইজেশন অফ র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালসের কিন্তু তেমন যে খুব একটা অভাব আছে, সেরকম তেমন অভাব নেই। নিজের স্বাধীনতা নিয়ে অহংকার। ওই যে একটা ছেলে প্রশ্ন করলো না যে আমাদের 71, আমাদের, আরে 52 তো আমাদের অহংকার, 71 আমাদের অহংকার। কারণ এই 71-এর সাথে বিএনপির নেতৃত্ব জড়িত, যে কথাটি এখানে মাহাদি বলে গেল। 90 আমাদের অহংকার, 24 আমাদের অহংকার। একটা বিশাল রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। গোটা জাতিকে যদি সেদিন ঐক্যবদ্ধ করে ওই ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত না করতে, জায়গায় যাচ্ছে, বাসা থেকে, বাড়ি থেকে লোকগুলো এসে তাদেরকে নিয়ে যাচ্ছে, ক্লিনিকে নিয়ে যাচ্ছে, বাসায় আশ্রয় দিচ্ছে, বাসায় বাসায় বিএনপি পরিবারের বাসায় বাসায় তারা আশ্রয় পেয়েছে। কিসের জন্য? বিএনপি এই সংগ্রামের একটি নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেছে এবং সংগ্রামের অগ্রদূত হিসাবে কাজ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে। সেদিন আমরা কাজ করেছি। আমরা তো ওই দিন 24-এর সেই যে ওই অবস্থায় তাকে ধরে নিয়ে এসে ইয়ের মধ্যে নিয়ে গেছে। এই যে টোটাল যে মানে যে ঘটনাটা আন্দোলনে, তো 24 কার অর্জন? 24 বিএনপির অর্জন। এবং সেই 24, 90, 71, 52 কেন বললাম? 52